নমস্কার, আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ হলো সোমবার আর এখন সকাল বাজে 8টা। তো আজ ঘুম থেকে উঠেছি আমি প্রায় 5টার সময় উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, নিয়ে সকালে স্নান সেরে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি। যেহেতু আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওই জন্য আমি সকালে স্নান করে বাবাকে ভালো করে মহাদেবকে সুন্দর করে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করি, পূজা দিয়ে দিয়েছি কমপ্লিট করে। তারপরে আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। তো রাত থেকে একটু বৃষ্টি হচ্ছে, তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই যে আমার মিনি এসে রেডি হয়ে গেছে, আমি আসছি। তো এসেই ও দেখো আমার আগেই চলে এসছে। ও ছাদে আর ঘরে এই করে, তো ছাদে আসলেই ও আমার আগে চলে আসে। যাই হোক, কয়েকদিন আগে বাজার থেকে লাল আলু এনেছিল, তো রান্না করে খেয়েছিলাম। আর দুটো একটা ছিল তো শুকনো হয়ে গেছিল, এখানে বালি জড়ো করা ছিল, বালির উপরে দিয়েছিলাম। তা দেখো কি সুন্দর গাছটা হয়েছে, কত লম্বা। কয়েকদিন বলতে 2-3 সপ্তাহ হয়ে গেছে। গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, তবে আলু হবে কিনা জানি না। আর এখানে দেখো দুটো বেগুন গাছ। এই বেগুন গাছ দুটো আমার বন্ধু দিয়েছিল এর আগে। আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। দেখো পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে, যেহেতু প্রচন্ড রোদ আর গরম, সারাদিন তো ছাদেই থাকে। তো যেহেতু আমি প্রফেশনাল চাষি তো নই, তো জানি না এই হলুদ হয়ে গেছে, কিন্তু কি দিলে সতেজ হবে এবং ফল হবে, তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও, যাতে ফল হয় গাছে। তো যাই হোক, আর এই সাইডে দেখো আমার যে ফুল গাছগুলো, এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, রেন্টে। তো যাই হোক, যেখানটাতে থাকি সেখানটাই নিজের মতন করে থাকতে হবে। আর এখানে আমি কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম। ওই যে দেখো দূরে গোলাপ গাছটা, এখন বেশ গাছের পাতাগুলো সবুজ হয়েছে, কিন্তু কয়েকদিন আগে প্রচুর গরমে হলুদ হয়ে গেছিল পাতাগুলো। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা, একটা কুড়ি এসছে, একটা হয়েছিল। এখন ওই মেন দুটো একটা হচ্ছে, যেহেতু গরমও পড়ছে আবার বৃষ্টিও হচ্ছে, ওই জন্য একটু গাছগুলো আগের থেকে খুবই ভালো হয়েছে। আর কিন্তু গাছগুলো রোদে গরমে পুরো হলুদ হয়ে গেছিল, তো এখন একটু ভালো। আর এই যে দেখো আমার পিছনে একটা লোহা ট্যাক্সচার করা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফ্ল্যাটের অ্যাড দেওয়া আছে এই ব্যানারে। তো যাই হোক, যে দাদাদের বাড়িতে থাকি ওনাদের আর কি এইটা ভাড়া দেওয়া আছে অন্য লোকের কাছে। আর এই যে দেখো হালকা হালকা জলও আছে, মানে রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলাও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল। তো দেখো চারিপাশের পরিবেশটা, আর এই গাছগুলো যেন জীবন ফিরে পেল। ঠিক আছে, কি সুন্দর গাছগুলো। কিন্তু কিছুদিন আগে পুরো একদম পাতা ঝরে গেছিল, শুকনো শুকনো হয়ে গেছিল। আর যেই বৃষ্টি শুরু হয়েছে, কি সুন্দর পাতা ফুল সব ভরে গেছে। ঘরের পাশে কিন্তু একটা সবুজ গাছ থাকা ভীষণই ভালো। আর এই যে দূরে দেখছো, এখানে দেখা যাচ্ছে না আমার ভিডিওতে, কিন্তু ওই গাছগুলোর মধ্যে অনেক পাখি থাকে। ওরা খুব সকালে এবং বিকালে বার হয়ে এই ফ্ল্যাটের চারিপাশে আর কি ঘুরোঘুরি করে। বেশ দেখতে ভালোই লাগে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সারাটা দিন সবার খুব ভালো কাটুক। আর আমার আইডিতে কি হয়েছে বন্ধুরা, দুপুর 12টার পরে ভিডিও আপলোড করলে কোনো বড় ভিডিও, ব্লগ ভিডিও আর কি আপলোড হয়ই না। কেন এই সমস্যাগুলো হচ্ছে জানি না, তোমাদের কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আর দেখেছো, কথা বলতে বলতে দেখো আমার মিনি কেমন এক লাফে উঠে গেল, এই যে পাঁচিলের উপর বসে বসে দেখছে ও। কিন্তু খুবই কিউট, বাইরে খুব একটা যায় না, দুষ্টুমিও করে না, খুব ভালো। আর ওই বাইরের দিকে দেখছে, ওখানে গাড়ি যাচ্ছে বলে। আইডিতে এই সমস্যাটা আমার প্রায় এই 1-2 মাসই হচ্ছে, মানে 12টার পরে কোনো ভিডিও ছাড়লে, ব্লগ ভিডিও ছাড়লে, ট্রাভেল ভিডিও ছাড়লে কোনো আর কি আপলোডই হয় না। খুবই খারাপ লাগে, মনে হয় ফেসবুক ছেড়ে দিই, আর ভালো লাগে না। কিন্তু কি করব, ফোন খুললে একটু ভাবি যে ফেসবুকটা দেখি বা করি, তো সেই জন্য মাঝে মাঝে ব্লগ ভিডিও দিই। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট পাশে থেকো। আজ তাহলে